আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকে টিউটোরিয়ালে। একটি প্রফেশনাল ভিডিও কন্টেন্টের জন্য অডিও এডিটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, যতই দামি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করেন না কেন, অডিও কোয়ালিটি যদি ভালো না হয়, অর্থাৎ অডিও এডিটিং যদি পারফেক্টভাবে না হয়, তাহলে সেই ভিডিও কিন্তু দর্শকরা পছন্দ করবে না। তো আজকের টিউটোরিয়ালে আমরা অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে অডিও এডিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একদম সহজভাবে ধাপে ধাপে শেখার চেষ্টা করব। যেমন প্রফেশনাল ভয়েস ওভার এডিটিং করা, একাধিক অডিও ভিডিও একসাথে সিঙ্ক করা, অডিও ডাকিং করা, সাউন্ড ইফেক্টগুলোকে সহজভাবে কন্ট্রোল করা সহ অ্যাডোবি প্রিমিয়ারের গুরুত্বপূর্ণ টুলসগুলোর সঠিক ব্যবহার। তাই যারা অ্যাডোবি প্রিমিয়ারে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি অ্যাডোবি প্রিমিয়ারে, আর আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সের সবগুলো ভিডিও একসাথে পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে আমাদের এই কোর্সের সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা অডিও এডিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একদম সহজভাবে শেখার চেষ্টা করব। প্রথমে আমরা এখান থেকে একটা ভিডিও ক্লিপ নিয়ে আসছি টাইমলাইনে। যেমন আমরা এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে আসছি, এটা হচ্ছে ক্যামেরা দিয়ে রেকর্ড করা। তো বিশেষ করে যখন আমরা ইনডোরে ভিডিও রেকর্ড করি ক্যামেরা দিয়ে, তখন সেই ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই অডিওটাকে আমাদের মাইক্রোফোনটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করি, অডিওটা কম্পিউটারে রেকর্ড হয় এবং ভিডিওটা ক্যামেরায় রেকর্ড হয়। অথবা অনেক সময় আমরা যখন একাধিক ক্যামেরা ইউজ করি, তখন সেই ক্ষেত্রে সেই ভিডিওগুলোকে এডিট করার জন্য আমাদেরকে সেই ভিডিওগুলোকে সিঙ্ক্রোনাইজ করতে হয়। তো এই কাজটা আমরা কিভাবে করব? যেমন আমরা এখানে একটা ভিডিও ফুটেজ নিয়ে এসেছি। এই ভিডিও ফুটেজের সাথে যে অডিওটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ক্যামেরা দিয়ে রেকর্ড করা যে অডিওটা সেটা। বাট আমি এটা ইউজ করব না, আমি যেটা কম্পিউটারে রেকর্ড করেছি সেই অডিওর ক্লিপটা আমি এখানে ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমাদের অডিও ক্লিপটাকে আমি এখানে নিয়ে আসবো। যেমন এখান থেকে আমি শুধু অডিওটা নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের অডাসিটি দিয়ে রেকর্ড করা অডিও এই ক্লিপের। এখন আমি যদি এই ক্লিপটাকে আমাদের ক্যামেরার যে ভিডিওটা রয়েছে সেটার সাথে সিঙ্ক্রোনাইজ করতে হয়, তাহলে কিভাবে করব? অথবা আমরা যদি একাধিক ক্যামেরা দিয়ে রেকর্ড করি, সেই ক্ষেত্রে আমরা একইভাবে সিঙ্ক্রোনাইজ করতে পারি। আমরা দুইটা ক্লিপকে এভাবে রাখবো, একটা ক্লিপকে উপরের ট্র্যাকে রাখবো, আরেকটা ক্লিপকে নিচের ট্র্যাকে রাখবো। তো আমি এখানে এই ক্লিপটাকে নিচের ট্র্যাকে রাখছি। ওকে, এখানে এটা হচ্ছে আমাদের ক্যামেরা দিয়ে রেকর্ড করা অডিও, এটা হচ্ছে আমাদের অডাসিটি দিয়ে রেকর্ড করা অডিও। এখন আমি এটার সাথে সিঙ্ক্রোনাইজ করতে হলে আমি দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করব, এই অডিওটা এবং এই অডিওটা। যেহেতু এই অডিওটার সাথে ভিডিওটা লিঙ্ক করা আছে, তাই ভিডিওটা সিলেক্ট হয়ে গেল। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এরপর শিফট প্রেস করে এই অডিওটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সিঙ্ক্রোনাইজ, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যেহেতু আমাদের একটা ক্লিপের সাথে আরেকটা ক্লিপকে সিঙ্ক্রোনাইজ করব, সেহেতু আমরা এখান থেকে অডিওতে ক্লিক করব, অডিওটা সিলেক্ট করে দেব। এরপর আমরা এখান থেকে ট্র্যাক 1টা সিলেক্ট করে দেব, দেন এখান থেকে ওকেতে প্রেস করব। তাহলে আমাদের অডিওটা অ্যানালাইজ করবে, দেন আমাদের নিচের অডিও ক্লিপটার সাথে উপরের অডিও ক্লিপটা সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। এবং যেহেতু অডিওটার সাথে ভিডিওটা একসাথে লিঙ্ক করা আছে, সেক্ষেত্রে ভিডিওটা সহ সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। এখন আমরা যদি এই অডিওটার জায়গায় আরেকটা ভিডিও ক্লিপ নিয়ে আসতাম, তাহলে আমরা একইভাবে সিঙ্ক্রোনাইজ করতে পারতাম। এখন আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন আমাদের উপরের ভিডিওটার সাথে যে অডিওটা রয়েছে, আমি যদি এটাকে মিউট করে রাখি তাহলে বুঝতে পারবেন সিঙ্ক্রোনাইজটা পারফেক্টভাবে হয়েছে কিনা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকে টিউটোরিয়ালে। ওকে, তাহলে এইভাবে আমরা দুইটা ভিডিওকে একসাথে সিঙ্ক্রোনাইজ করতে পারি, অথবা আমাদের ক্যামেরা দিয়ে রেকর্ড করা ভিডিওর সাথে আমাদের কম্পিউটারে রেকর্ড করা অডিওর সাথে সিঙ্ক্রোনাইজ করতে পারি খুবই সহজে। ওকে, তো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা ভিডিও ক্লিপ নিয়ে আসবো। আমি এখান থেকে আমাদের মূল ভিডিওটা নিয়ে আসছি, এটা আমরা টাইমলাইনে রাখলাম। আচ্ছা, এরপর আমরা শিখবো কিভাবে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে অডিও রেকর্ড করব, অথবা কোনো অডিওকে আমরা ইনসার্ট করব। বিশেষ করে যখন আমরা কোনো ডকুমেন্টারি ভিডিওর জন্য ভয়েস ওভার করি, অথবা কোনো ব্লগ ভিডিওর জন্য ভয়েস ওভার করি, সেই ভয়েস ওভারগুলো আমরা প্রায় সময় অডাসিটিতে করি। বাট আপনি চাইলে অ্যাডোবি প্রিমিয়ারেও ভয়েস ওভার করতে পারবেন। এছাড়াও অনেক সময় দেখা যায় আমাদেরকে কোনো একটি অংশের মধ্যে ইনসার্ট করতে হয় অডিওকে, হয়তো সেখানে আমাদের কিছু ভুল হয়েছে, সেই জায়গায় আমাদেরকে অডিওতে আবার কয়েকটা শব্দ বা একটা সেন্টেন্স নতুন করে ইনসার্ট করতে হয়। তো এই কাজটার জন্য আমাদেরকে বারবার আবার অডাসিটিতে সুইচ করা, সেখানে রেকর্ড করে সেটাকে আবার সেভ করে এখানে নিয়ে আসা। এর চাইতে আমরা অডাসিটিতে শুধু সেই জায়গায় ইন্ডিভিজুয়ালি আমরা যে জায়গায় ইনসার্ট করব, শুধু সেই জায়গার মধ্যে এখান থেকে রেকর্ড করে ইনসার্ট করে নিতে পারি, এবং এটা আমরা খুব সহজে করতে পারি অ্যাডোবি প্রিমিয়ারে। যেমন আমি এই ক্লিপটাকে একটু সরিয়ে রাখি,
আমরা যদি অডিও রেকর্ড করতে চাই তাহলে এখানে আমাদের যে অডিও ট্র্যাকগুলো রয়েছে প্রত্যেকটা ট্র্যাকের পাশে দেখুন ভয়েস ওভার রেকর্ড একটা আইকন রয়েছে, মাইক্রোফোন আইকন। এই আইকন দিয়ে আমরা রেকর্ড করতে পারবো। এখানে ক্লিক করলে আমাদের অডিওটা রেকর্ড হওয়া শুরু হবে। তবে এর আগে আমাদের অডিও সোর্সটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। সেজন্য আমরা এখান থেকে অডিও ক্লিপের যে কোনো একটা ট্র্যাকের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব ভয়েস ওভার রেকর্ড সেটিং, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অডিও সোর্সটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমাদের যে মাইক্রোফোনটা রয়েছে, যেমন এখানে আমাদের মাইক্রোফোন 5K65 এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং ইনপুট সোর্সটাও আমরা আমাদের মাইক্রোফোনটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা ক্লোজ করে দেব। ওকে, এখন আমাদের অডিও সোর্সটা আমরা দেখিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে যে ট্র্যাকের মধ্যে রেকর্ডে ক্লিক করব অর্থাৎ মাইক্রোফোন আইকনে ক্লিক করব সেই ট্র্যাকের মধ্যে অডিওটা রেকর্ড হওয়া শুরু হবে। যেমন আমি যদি এখান থেকে আমাদের ট্র্যাক নাম্বার 2 এখানে আমরা যদি রেকর্ড করতে চাই, আমি এখানে ক্লিক করছি। এখানে দেখুন কাউন্টডাউন হচ্ছে, এরপর রেকর্ড শুরু হবে। আমরা এখন অডিও রেকর্ড করছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে 5K658 মাইক্রোফোন দিয়ে। ওকে, আমরা এতটুকু রেকর্ড করলাম। দেন এখান থেকে আমরা আবার এই আইকনে ক্লিক করলে রেকর্ড স্টপ হয়ে যাবে। ওকে, আমরা যদি এখান থেকে একটু প্লে করি, আমরা এখন অডিও রেকর্ড করছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। এভাবে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে অডিও রেকর্ড করতে পারি। এরপর আমরা শিখব কিভাবে আমরা অডিওটাকে পারফেক্টভাবে এডিট করব। যেমন আমরা যদি কোনো একটা ভিডিওর জন্য ভয়েস ওভার করি, প্রথমে আমাদের কাজ হচ্ছে সেই ভয়েস ওভারের মধ্যে যেসব জায়গায় ভুল হয়েছে, যেসব জায়গায় সাইলেন্ট মোমেন্ট রয়েছে সেগুলো আমরা প্রথমে গ্যাপগুলোকে ডিলিট করে ফেলবো। আর যদি আমরা ভিডিও ক্যামেরা দিয়ে রেকর্ড করা ভিডিও হয় সেক্ষেত্রে আমরা প্রথমে একই কাজটা করব। এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যখন অডিওটাকে রেকর্ড করার পরে আমাদের অডিওর যে লেভেলটা, ভলিউম লেভেলটা, সেটা কিন্তু অনেক কম থাকে। সেটা ক্যামেরা দিয়ে রেকর্ড করা হোক অথবা আমাদের কম্পিউটারে রেকর্ড করা হোক, যখন আমরা ভয়েস ওভার করি সেটার ভলিউম লেভেলটা অনেক কম থাকে। তো সেটাকে আমাদেরকে প্রথমে নর্মালাইজ করতে হয়। এরপরে যদি সেটার মধ্যে কোনো নয়েজ থাকে সেই নয়েজটাকে রিডিউস করতে হয়। তো প্রথমে আমরা নর্মালাইজ করে নেব। নর্মালাইজ করার জন্য আমরা এখান থেকে অডিও ক্লিপের মধ্যে রাইট বাটন ক্লিক করব। আর যদি একাধিক অডিও ক্লিপ থাকে, যেমন আমরা যদি অডিও ক্লিপটার মধ্যে থেকে যেসব জায়গায় গ্যাপ হয়েছে সেগুলো যদি আমরা কাট করি বা যেসব জায়গায় ভুল হয়েছে সেগুলো কাট করলে এই ক্লিপটা এখানে অনেকগুলো ক্লিপ হয়ে যাবে। সেই ক্লিপগুলো সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করব। যেমন আমি যদি এখানে কাট করি, এই জায়গায় কাট করলাম, এখানে কাট করলাম, আমরা এখানে কয়েকটা জায়গায় কাট করলাম। তো এখানে অনেকগুলো ক্লিপ যখন হয়ে যাবে আমরা প্রত্যেকটা ক্লিপকে সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে অডিও ক্লিপের মধ্যে রাইট বাটন ক্লিক করে এরপর এখান থেকে চলে যাব অডিও গেইন, এখানে ক্লিক করব। এরপর এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন প্রথমে রয়েছে সেট গেইন টু। এখানে আমরা এই অডিও লেভেলটাকে কত ডিবি পর্যন্ত বাড়াতে চাচ্ছি। আমাদের এখানে নর্মালি 0 ডিবি থাকবে। যদি আমরা এখান থেকে 5 ডিবি দিই তাহলে আমাদের এই অডিওটা 5 ডিবি পর্যন্ত ভলিউমটা হাই হয়ে যাবে। তো আমরা এভাবে আন্দাজে বাড়াবো না, আমরা এখানে চাচ্ছি আমাদের অডিওটা যেন ক্লিপিং না করে, অর্থাৎ অডিওটা যেন নষ্ট না হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একদম সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটাকে 0 ডিবি পর্যন্ত রাখবো। এর নিচে যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেগুলো আনুপাতিক হারে বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দুইটা অপশন ব্যবহার করতে পারি। একটা হচ্ছে নর্মালাইজ ম্যাক্সিমাম পিক টু, আর একটা হচ্ছে নর্মালাইজ অল পিক টু। ম্যাক্সিমাম পিক টু হচ্ছে আমাদের এখানে যতগুলো ক্লিপ আমরা সিলেক্ট করেছি এই প্রত্যেকটা ক্লিপের মধ্যে সর্বোচ্চ হাই ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে অর্থাৎ সর্বোচ্চ পিক যেটা রয়েছে সেটাকে আমরা 0 ডিবি, আমরা যদি এখানে 0 ডিবি সিলেক্ট করে দিই তাহলে সেটা সর্বোচ্চ 0 ডিবি পর্যন্ত বাড়বে। এর নিচে যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেগুলো আনুপাতিক হারে বাড়বে। যেমন আমাদের এখানে সর্বোচ্চ যে ফ্রিকোয়েন্সিটা সেটা যদি -5 ডিবি পর্যন্ত থাকে, ধরে নিলাম -5 ডিবি পর্যন্ত, তাহলে আমি যদি এখানে 0 ডিবি দিয়ে নর্মালাইজ ম্যাক্সিমাম পিক টুটা দিয়ে ওকে দিই তাহলে যেটা হবে, যেটা -5 ডিবি রয়েছে অর্থাৎ সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে সেটা সর্বোচ্চ 0 ডিবি পর্যন্ত আপ হয়ে যাবে। তার মানে হচ্ছে 5 ডিবি পর্যন্ত বেড়ে যাবে। কিন্তু যেটা -7 ডিবি রয়েছে বা যে অংশে -8 ডিবি পর্যন্ত রয়েছে সেই ফ্রিকোয়েন্সিগুলো 5 ডিবি পর্যন্ত বাড়বে। অর্থাৎ যেটা -8 ডিবি রয়েছে সেটা 5 ডিবি বেড়ে -3 ডিবি হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের এই অডিওটার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থাকবে 0 ডিবি, এর নিচেরগুলো আনুপাতিক হারে বাড়বে। এটা হচ্ছে আমাদের পুরো অডিওটার মধ্যে থেকে আমরা যতগুলো ক্লিপ সিলেক্ট করেছি এই সবগুলো ক্লিপের হাই ফ্রিকোয়েন্সিটাকে সে টার্গেট করে পুরো অডিওটাকে অ্যাডজাস্ট করে নেবে। আর এরপর এখানে রয়েছে নর্মালাইজ অল পিক টু। এখানে হচ্ছে আমাদের এই পুরো ক্লিপের মধ্যে থেকে যতগুলো ক্লিপ আমরা সিলেক্ট করেছি প্রত্যেকটা ক্লিপকে আলাদা আলাদা করে সে এডিট করবে। অর্থাৎ প্রত্যেকটা ক্লিপের যে হাই ফ্রিকোয়েন্সিটা রয়েছে
সেটাকে সে 0 dB পর্যন্ত বাড়াবে। যদি আমরা এখানে 0 dBটা দিয়ে দিই, তাহলে প্রত্যেকটা ক্লিপ আলাদা আলাদা করে এডিট হবে। এই ক্লিপের মধ্যে হাই ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে সেটা 0 dB পর্যন্ত বাড়বে। যেমন এই ক্লিপের হাই ফ্রিকোয়েন্সি মনে করুন -5 dB রয়েছে, সেটা 0 dBতে চলে আসবে। যেমন এই ক্লিপের হাই ফ্রিকোয়েন্সি রয়েছে -7 dB, সেটা চলে আসবে 0 dBতে। ওকে, তাহলে প্রত্যেকটা ক্লিপের হাই পিক যেটা রয়েছে, একদম সর্বোচ্চ পিক যেটা রয়েছে সেটাকে 0 dB পর্যন্ত আপ করে দিবে এবং এর নিচে যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেগুলোকে আনুপাতিক হারে বাড়াবে। ওকে, যদি আমরা অনেকগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করি তাহলে আমরা যেটা করব, আমরা এখান থেকে নরমালাইজ অল পিক টু এটা সিলেক্ট করে দেব। আর যদি আমরা শুধুমাত্র একটা ক্লিপ সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা নরমালাইজ ম্যাক্সিমাম পিক টুটা সিলেক্ট করে দেব। এখন কত হচ্ছে, আমরা এখানে কত ডিবি পর্যন্ত বাড়াবো? আমরা এখানে সর্বোচ্চ 0 ডিবি পর্যন্ত বাড়াতে পারবো, এর উপরে আমরা নেব না। এর উপরে নিলে আমাদের অডিওর মধ্যে ক্লিপিং চলে আসবে, অর্থাৎ অডিওটা নষ্ট হয়ে যাবে, ডিস্টর্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সর্বোচ্চ 0 ডিবি, যেহেতু আমরা এখানে -1 ডিবি পর্যন্ত বাড়াতে পারি, -1 ডিবি দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা ওকেতে প্রেস করব। তাহলে আমাদের প্রত্যেকটা ক্লিপ আলাদা আলাদা করে সর্বোচ্চ পিকটা -1 ডিবি পর্যন্ত বাড়বে। তার মানে আমাদের প্রত্যেকটা পুরো অডিওটা একটা লেভেলে চলে আসবে, অডিওটা লেভেল হয়ে যাবে। ওকে, এবং এখানে আমরা অডিও মিটারের মধ্যে আমাদের অডিও লেভেলটা দেখতে পাবো। আমি যদি একটু প্লে করি, নিজের মন মতো যে কোনো টোন, এই দেখুন আমাদের এখানে সর্বোচ্চ -1 ডিবি পর্যন্ত বাড়বে। তাহলে আপনাকে প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে। এবং এখানে যদি আপনি কোনো একটা প্যানেল যদি মিসিং থাকে, যেমন অডিও মিটারস যদি আপনি এখানে না পান, তাহলে এখান থেকে উইন্ডোতে ক্লিক করে অডিও মিটার যে প্যানেলটা সেটা নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব, আমাদের এই অডিওটার মধ্যে যদি আমরা যখন রেকর্ড করার পরে আমাদের এই অডিও ক্লিপের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে সেটা আমরা প্রথমে রিডিউস করে নেব নরমালাইজ করার পরে। বাট আমরা এই কাজটা অ্যাডোবি প্রিমিয়ার চাইতে অডাসিটিতে আরও নিখুঁতভাবে করতে পারি। অডাসিটিতে আমরা একটা প্লাগইনস রয়েছে, এআই প্লাগইনস ওপেনভিনু, সেটা ইউজ করে আমরা একদম পারফেক্টভাবে অডিওর যে কোয়ালিটি সেটাকে 100% ঠিক রেখে আমরা অডিও নয়েজটা রিমুভ করতে পারি। তো এই বিষয়ে আমাদের একটা টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যেও নয়েজ রিডিউস করতে পারেন। যেমন আমরা যদি এই ক্লিপটা সিলেক্ট করি, আমাদের এই ক্লিপে যদিও নয়েজ নাই, তবু আমরা কিভাবে নয়েজ রিডিউস করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে যে কোনো ক্লিপের মধ্যে, এখানে অনেকগুলো ক্লিপ রয়েছে অডিও, আমি যে কোনো একটা ক্লিপ নিচ্ছি। এই ক্লিপের মধ্যে আমরা এখান থেকে ডি নয়েজ ইফেক্টটাকে অ্যাপ্লাই করব। আমি এখান থেকে ইফেক্টে চলে যাব, ইফেক্ট প্যানেল থেকে আমি ডি নয়েজ লিখে সার্চ করব। ওকে, ডি নয়েজ ইফেক্টটাকে আমি এখানে অ্যাপ্লাই করব এবং এটাকে কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আমাদের ডি নয়েজ ইফেক্টটা পেয়ে যাব। এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখান থেকে আমরা এডিটে চলে যাব। ওকে, এবং এখান থেকে আমরা অডিওর যে নয়েজটা সেটা রিডিউস করব। আমরা যদি একটু প্লে করি তাহলে আমরা বুঝতে পারবো। মন মতো যে কোনো টোন ক্রিয়েট করা সহ আরো অনেক কিছু। এই কাজগুলো সঠিকভাবে করতে হলে আপনাকে প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে। যদিও আমাদের এই ক্লিপের মধ্যে খুব একটা নয়েজ নাই, দেখুন এখানে রেড যে অংশটুকু এটা হচ্ছে নয়েজ, এবং আমরা কতটুকু পর্যন্ত নয়েজ রিডিউস করব সেটা সেই অ্যামাউন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আপনার অডিও ক্লিপের মধ্যে যদি খুব বেশি নয়েজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যামাউন্টটা সর্বোচ্চ 20% পর্যন্ত বাড়াবেন। আর যদি নয়েজটা কম থাকে তাহলে 4% বা 5%, সর্বোচ্চ 10% পর্যন্ত নয়েজটা রিডিউস করবেন। এর বেশি যদি এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দেন তাহলে অডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আপনার অডিওটার মধ্যে কি পরিমাণ নয়েজ রয়েছে সেটা আপনি এখান থেকে শুধুমাত্র নয়েজটাকে আপনি এখান থেকে প্লে করে শুনতে পারবেন। যেমন আমি যদি ক্লিপটাকে করতে হলে আপনাকে প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে। তো আজকে এরপর আমি যদি এখান থেকে আউটপুট নয়েজ অনলি এখানে ক্লিক করি তাহলে আমি শুধুমাত্র এই ক্লিপের যে নয়েজটা রয়েছে সেটা শুনতে পাবো। দেখুন আমাদের এখানে যে নয়েজটা রয়েছে সেটা একদমই কম, আমাদের এখানে নয়েজটা -48 ডিবিরও নিচে। ওকে, এছাড়া আপনি যখন অডিও রেকর্ড করবেন, রেকর্ড করার সময় আপনি কয়েক সেকেন্ড, মিনিমাম 5-10 সেকেন্ড পর্যন্ত একটু সাইলেন্ট রেকর্ড করে নেবেন, তাহলে বুঝতে পারবেন সেই অংশটুকু যখন প্লে করবেন তখন সেই অংশটুকুর মধ্যে নয়েজ কী পরিমাণ রয়েছে, কত ডিবি পর্যন্ত নয়েজটা আপনি পাচ্ছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন অডিও মিটারের মধ্যে। যদি -50 বা -48 এর নিচে থাকে তাহলে খুব একটা নয়েজ নাই, বাট যদি এখান থেকে 36 বা 30-র উপরে চলে যায় তাহলে বুঝতে হবে সেখানে আপনি অনেক বেশি নয়েজ আছে সেই অডিওটার মধ্যে। তখন সেই ক্ষেত্রে আপনি -20 পর্যন্ত নয়েজ রিডিউস করবেন। আর যদি -42 বা -42 নিচে হয়
তাহলে সেক্ষেত্রে আপনি -10% পর্যন্ত অ্যামাউন্টটা রাখবেন। ওকে, এরপর এখান থেকে ক্লোজ করবেন। তো যেহেতু আমাদের এখানে অডিও ক্লিপের মধ্যে নয়েজ নাই, আমি এখান থেকে এই ইফেক্টটা ইউজ করব না। আমি এখান থেকে এটাকে প্রথমে ডিলিট করে দিচ্ছি, নয়েজটাকে। যেহেতু আমরা আমাদের এই ক্লিপটাকে অডাসিটির মাধ্যমে নয়েজ রিডিউস করেছি ওপেনভিনিউ প্লাগইনস ব্যবহার করে। তো এরপর আমরা যে কাজটা করব, যদি নয়েজ থাকে নয়েজটা রিডিউস করবেন। নয়েজ রিডিউস করার পর আমরা প্রথমে আমাদের এই অডিও ক্লিপটার বেস এবং ট্রাভেলটাকে একটু বাড়িয়ে দিব, অর্থাৎ অডিওটাকে একটু ডিপ করার জন্য, অডিওটার যে ভয়েসটা রয়েছে সেটাকে একটু হেভি করার জন্য আমরা বেসটা বাড়াবো, এবং আমাদের যে কথাগুলো রয়েছে সেটাকে একটু ক্রিস্পি করার জন্য সেখানে আমরা ট্রাভেলটা যোগ করব। তো এই কাজটি আমরা দুইভাবে করতে পারি। আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজার ইফেক্ট অ্যাড করে সেই কাজটি করতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি আমরা বেস এবং ট্রাভেল ইফেক্টটা অ্যাড করতে পারি। যেমন আমি যদি এখান থেকে ইফেক্ট থেকে আমি যদি এখানে প্যারামেট্রিক লিখে সার্চ করি, প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এখানে আমরা ফিল্টার অ্যান্ড ইকিউর মধ্যে পেয়ে যাব প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এটাকে আমরা জাস্ট এই ক্লিপের উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ওকে, এরপর এখান থেকে আমরা এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পর আমরা এখানে এটাকে নর্মালি পাবো। এখান থেকে আমরা চাইলে ডিফল্ট অবস্থা এখান থেকে আমরা হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সিগুলোকে এডিট করতে পারি। যেমন এখানে একদম বাঁ পাশে যে ফ্রিকোয়েন্সিগুলো, এগুলো হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, এগুলো যদি আপনি একদম বাড়িয়ে দেন তাহলে আপনার অডিওটা একটু বেসটা বেড়ে যাবে। আর এখানে ডান পাশে যেগুলো রয়েছে, ডান পাশে এই অংশটুকু হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। আপনি যদি হাই ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেন তাহলে আপনার অডিওর মধ্যে একটু ক্রিস্পি, একটু ক্রিস্টাল টাইপের ভাব চলে আসবে, অডিওটা একটু স্পষ্ট শোনা যাবে। তো আমি এখানে আমাদের হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সিগুলোকে একটু বাড়িয়ে দেব। আর অডিও এডিটিংয়ের ব্যাপারটা আসলে যার যার ব্যক্তিগত রুচির ব্যাপার। আপনার কাছে যদি মনে হয় যে আপনার একটু বেস ইউজ করলে আপনার কণ্ঠটা বা আপনার অডিওটা আপনার কাছে ভালো লাগছে, সেক্ষেত্রে আপনি বেসটা ইউজ করতে পারেন। অনেকে শুধুমাত্র ট্রাভেলটা একটু বাড়িয়ে দেয়, অনেকে ট্রাভেলটা একটু বেশি রাখে। সে চায় যে তার অডিওটা একটু অডিও যে কোয়ালিটি সেটা একটু ইনহ্যান্স করুক, অর্থাৎ তার কথাটা যেন একটু ক্রিস্পি টাইপের হয়। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ট্রাভেলটা বাড়িয়ে দিতে পারেন, বেসটাকে একটু কম রাখতে পারেন। অর্থাৎ আপনার কাছে ঠিক যেভাবে ভালো লাগে অডিও এডিটিং করার সময় আপনি ঠিক সেভাবে করবেন, কারণ প্রত্যেকের কণ্ঠ কিন্তু একই রকম না, আর প্রত্যেকের রুচিও একই রকম না, এক একজনের কাছে এক এক রকম ভালো লাগে। তো আমি আমার অডিও এডিটিং করার ক্ষেত্রে যে কাজটি করি, আমি শুধুমাত্র বেসটাকে একটু বাড়িয়ে দিই এবং ট্রাভেলটাকে একটু বাড়িয়ে দিই। যেমন আমি যদি এখান থেকে আমরা সরাসরি এডিট করতে পারি, বেসটাকে বাড়িয়ে দিতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করে প্রিসেটের মধ্যে আমরা এখান থেকে ফুল রিসেট এখানে ক্লিক করতে পারি। এখান থেকে আমরা বেস এবং ট্রাভেলটাকে বাড়িয়ে দিতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে লাউডনেস ম্যাক্সিমাইজার এখানে ক্লিক করতে পারি। তাহলে এখানে অটোমেটিক্যালি বেস এবং ট্রাভেলটা বাড়ানো আছে, খেয়াল করুন। আমরা চাইলে এখান থেকে আবার এডিট করতে পারি। লো ফ্রিকোয়েন্সি এখানে দেখুন এল দেওয়া আছে, লো ফ্রিকোয়েন্সিটা আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি এবং হাই ফ্রিকোয়েন্সিটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি, এবং আমরা এখান থেকে প্লে করে শুনে নিতে পারি। বাট আমরা এটা এডিট করার আগে আমরা আরেকটা কাজ করব, আমরা কতটুকু পর্যন্ত বেস এবং ট্রাভেল বাড়াবো এই কাজটি আমরা এখান থেকে বারবার প্লে দিয়ে শোনার চাইতে আমরা এখানে লুপ প্লে করে রাখতে পারি। লুপ প্লে করলে আমাদের একটা অংশ বারবার প্লে হবে, এবং আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা যেরকম চাচ্ছি সেরকম আমরা এডিট করতে পারবো। তাহলে আমাদেরকে বারবার এখানে ক্লিক করে করে প্লে করতে হবে না। তো লুপ প্লে করার জন্য আমাদেরকে প্রথমে যেটুকু এরিয়া আমরা প্লে করব, বারবার প্লে করাবো, সেইটুকু এরিয়া সিলেক্ট করে নেব। যেমন আমি চাচ্ছি প্রথমে এখান থেকে এইটুকু এরিয়া আমরা বারবার প্লে করাবো। তো আমি এখানে প্লেটাকে রেখে মার্কিং দেব, অর্থাৎ ইন দিয়ে সিলেক্ট করে নেব এরিয়াটুকু, এতটুকু আমরা সিলেক্ট করে নিলাম এইটুকু এরিয়া। এরপর আমরা এখান থেকে লুপ প্লে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে প্লে আইকনে ক্লিক করলে এটা বারবার প্লে হবে। আর লুপ প্লে যে আইকনটা, এটা যদি এখানে না পান তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে সবগুলো অপশন পেয়ে যাবেন। যেমন লুপ প্লে রয়েছে, এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিলে এটা এখানে চলে আসবে। ওকে, দেন এখান থেকে ওকেতে প্রেস করবেন। তো আমরা এখান থেকে লুপ প্লে দিয়ে দিলাম, দেন এখান থেকে আমরা প্লে আইকনে ক্লিক করব। ওকে, এটা বারবার প্লে হবে। দেন আমরা এখান থেকে এডিটে চলে যাব। গুলো সঠিকভাবে এখান থেকে আমরা এটাকে এডিট করব। একটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে। এই কাজগুলো সঠিকভাবে করতে হলে আপনাকে প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে। এই কাজগুলো সঠিক এতটুকু বাড়িয়ে দিলাম, কি প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে। এই কাজগুলো সঠিকভাবে করতে হলে আপনাকে প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে। এই কাজগুলো সঠিক এতটুকু বাড়িয়ে দিলাম, আপনাকে প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে। এই কাজগুলো সঠিকভাবে করতে হলে আপনাকে প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার জানতে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে ক্লোজ করে দেব এবং লুপ প্লেটাকে আমরা অফ করে দেব। ঠিক আছে,
এরপর আমরা এখান থেকে কম্প্রেসর যোগ করব। আর আমরা এখান থেকে যেভাবে বেস এবং ট্রাভেলটা যোগ করলাম অডিওতে, এভাবে না করে আমরা সরাসরি বেস ট্রাভেল যোগ করতে পারি। আমরা এটাকে যদি ডিলিট করে দিই, আমি এটাকে ডিলিট করে দিলাম, আমরা এখান থেকে সরাসরি বেস এবং ট্রাভেল ইফেক্ট পেয়ে যাব। আমি এখানে যদি বেস লিখে সার্চ করি, ফিল্টার অ্যান্ড ইকিউর মধ্যে বেসটা রয়েছে, এটাকে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এখানে, এবং একইভাবে ট্রাভেল ইফেক্টটাও নিয়ে আসব। ট্রাভেল, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, দুইটাই চলে আসছে। আমরা এখান থেকে একইভাবে একটু লুপ প্লে করি, এখান থেকে আমরা বেসটাকে একটু বুস্ট করব। ঠিক ব্যবহার জানতে হবে। এই কাজগুলো সঠিকভাবে করতে হলে আপনাকে প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে। এই কাজগুলো সঠিকভাবে করতে হলে আপনাকে প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে। এই কাজগুলো সঠিকভাবে করতে হলে আপনাকে প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে। আমি এখানে 5 dB পর্যন্ত বেসটা বাড়াবো। ট্রাভেলটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে। এই কাজগুলো সঠিকভাবে করতে হলে 4 dB পর্যন্ত বাড়াবো। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে অফ করে দেব। এখন দেখুন, কাজগুলো সঠিকভাবে করতে হলে আপনাকে প্রত্যেকটা টুল। এরপর ফাইনাল স্টেপে আমরা আমাদের অডিওর মধ্যে মাল্টিব্যান্ড কম্প্রেসর যোগ করব। কম্প্রেসর যোগ করলে আমাদের অডিওর যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা ব্যালেন্স হয়ে যাবে, অর্থাৎ একদম লো ফ্রিকোয়েন্সি যেগুলো রয়েছে সেগুলো একটু আপ হয়ে যাবে এবং সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিগুলোর মধ্যে একটু ব্যালেন্স হবে। তো আমি এখান থেকে মাল্টিব্যান্ড কম্প্রেসরটাকে এখান থেকে খুঁজে বের করব, মাল্টিব্যান্ড লিখে সার্চ করব, মাল্টিব্যান্ড কম্প্রেসর, এটাকে আমরা এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং এখান থেকে আমরা মাল্টিব্যান্ড কম্প্রেসরটাকে এডিট করব। তার আগে আমরা এখান থেকে লুপ প্লে করে রাখি, এডিটে চলে যাব, এখান থেকে আমরা প্রিসেটে চলে যাব এবং এখান থেকে আমরা ব্রডকাস্ট এটা ইউজ করব। সঠিক ব্যবহার জানতে হবে। এই কাজগুলো সঠিকভাবে করতে হলে আপনাকে এই দেখুন আমাদের সাউন্ডটা কিন্তু আগে থেকে অনেক বেড়ে গেল এবং এখানে আমাদের অডিও মিটারের মধ্যে খেয়াল করুন আমাদের সাউন্ডটা প্রায় 0 dBর কাছাকাছি বা এর উপরে চলে যাচ্ছে। তো এখানে যদি আপনি মাল্টিব্যান্ড কম্প্রেসর ইউজ করার পরে সাউন্ড লেভেলটা একদম 0 dB টাচ করে ফেলে, সেক্ষেত্রে আপনি এখান থেকে গেইনটাকে একটু কমিয়ে দিবেন, আউটপুট গেইনটাকে এখান থেকে একটু কমিয়ে দিবেন। যেমন আমি এটাকে -2 -3 পর্যন্ত রাখছি। ওকে, -3 করে দিলাম, দেন এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দেব। ওকে, আমাদের অডিও এডিটের কাজ কমপ্লিট। আমরা যদি এখন একটু প্লে করি আমাদের আগের ক্লিপটা, যেটার মধ্যে আমরা ইফেক্ট ইউজ করি নাই, এটার মধ্যে আমরা ইফেক্ট ইউজ করেছি। আমরা যদি এই ক্লিপটা থেকে শুরু করি, এটার মধ্যে ইফেক্টটা নাই, আমরা ইফেক্ট ইউজ করি নাই। অংশগুলো আলাদাভাবে কন্ট্রোল করা, নির্দিষ্ট একটি কালারকে সেপারেটলি এডিট করা, ফেস টোন কন্ট্রোল করা, ভিডিওতে নিজের মন মতো যে কোনো টোন ক্রিয়েট করা সহ আরও অনেক কিছু। এই কাজগুলো দেখুন অডিও কোয়ালিটি আগে থেকে কত বেশি ইনক্রিজ হলো। ওকে, আমরা শুধুমাত্র এখানে বেসটা যোগ করলাম, ট্রাভেল যোগ করলাম এবং মাল্টিব্যান্ড কম্প্রেসর এটা থেকে আমরা ব্রডকাস্টটা ইউজ করলাম। ওকে, এই তিনটা ইফেক্ট আমরা ইউজ করলাম। এর আগে আমরা অডিওটাকে নর্মালাইজ করে নিলাম এবং যদি অডিওর মধ্যে নয়েজ থাকে সেটাকে আমরা রিডিউস করে নেব। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র একটা ক্লিপের মধ্যে এই ইফেক্টগুলো যোগ করেছি। এখানে আমাদের অডিওর যে অন্য ক্লিপগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা সেম ইফেক্টটাকে জাস্ট কপি পেস্ট করে দেব। সেক্ষেত্রে আমরা অডিও ক্লিপটা থেকে প্রথমে অডিও ক্লিপটাকে Ctrl+C দিয়ে কপি করব, এরপর আমরা এখান থেকে বাকি ক্লিপগুলোকে সিলেক্ট করব। সবগুলো ক্লিপ সিলেক্ট করে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট অ্যাট্রিবিউটস, এবং এখানে খেয়াল রাখবেন সবগুলো ইফেক্ট সিলেক্ট করা আছে কিনা। এখানে আমাদের তিনটা ইফেক্ট সিলেক্ট করা আছে, মাল্টিব্যান্ড কম্প্রেসর, ট্রাভেল, বেস। দেন এখান থেকে আমরা ওকে দিয়ে বের হয়ে আসবো। ওকে, এখন আমাদের পুরো অডিওটার মধ্যে একই ইফেক্টগুলো অ্যাপ্লাই হলো। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যখন একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ইফেক্টের সাথে সাথে বা বিভিন্ন টেক্সট বা অবজেক্টের সাথে সাথে আমাদেরকে অনেকগুলো সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হয়। যেমন আমরা এখানে কিছু সাউন্ড ইফেক্ট নিয়ে এসেছি। এই সাউন্ড ইফেক্টগুলো কিন্তু সবগুলোর সাউন্ড ভলিউম লেভেলটা কিন্তু একই রকম হয় না, কোনোটা খুব বেশি হাই ভলিউম থাকে, কোনোটা লো ভলিউম থাকে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে সবগুলো ক্লিপের সাউন্ড ভলিউম লেভেলটাকে ম্যাচ করাতে হয়, অর্থাৎ একটা লেভেলে নিয়ে আসতে হয়। এরপর এই সাউন্ডটাকে এখানে যে সাউন্ড ইফেক্টের যে সাউন্ডগুলো রয়েছে এগুলোর ভলিউম লেভেলটাকে আমাদের মূল যে ডায়লগটা রয়েছে সেটা থেকে একটু কম রাখতে হয়, কারণ আমাদের ভয়েস ওভারের মধ্যে যেন সাউন্ড এফেক্টটা ইন্টারাপ্ট না করে। তো এই কাজটি আমরা কিভাবে করব? এই কাজটি আমরা দুইভাবে করতে পারি। যেমন প্রথমে আমরা এখান থেকে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করব। আমরা এর আগে যেভাবে নর্মালাইজ করেছি এভাবে নর্মালাইজ করতে পারি। আমরা এখান থেকে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে দেন এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অডিও গ্রেন এবং একইভাবে নর্মালাইজ অল পিক টু। এই জায়গায় আমরা সর্বোচ্চ কত ডিবি পর্যন্ত রাখতে চাচ্ছি, যেমন আমি এখানে -2
-2 dB দিয়ে দিলাম। -2 dB পর্যন্ত রাখতে চাচ্ছি, যেটা এখানে -0 dBরও বেশি আছে সেটা -2 dBতে নেমে আসবে, যেটা -2 dBর কম আছে সেটা -2 dB পর্যন্ত আপ হবে প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট। তো আমি এখান থেকে -2 dB দিয়ে দিলাম, দেন এখান থেকে ওকেতে প্রেস করলাম। এখানে দেখুন আমাদের এখানে সবগুলো ক্লিপের সাউন্ড লেভেল -2 dB পর্যন্ত রয়েছে। এখন আমরা যদি চাই যে এখানে এই সবগুলো ক্লিপের সাউন্ড লেভেলটা আমরা একসাথে আরও কম রাখবো বা আরও বেশি রাখবো, তো সেটা করার জন্য আমরা এখান থেকে অডিও ট্র্যাক মিক্সার প্যানেলটা ব্যবহার করব। আমরা এখান থেকে অডিও ট্র্যাক মিক্সার প্যানেলটা নিয়ে আসছি, এখানে উইন্ডোতে ক্লিক করব, এখান থেকে আমরা অডিও ট্র্যাক মিক্সার প্যানেলটা পেয়ে যাব। ওকে, এটা চলে আসছে এবং এখানে আমাদের সবগুলো অডিও ট্র্যাক শো করবে। এখানে আমাদের যতগুলো অডিও ট্র্যাক রয়েছে, যেমন অডিও ট্র্যাক 1 2 3 4, এখানে অডিও ট্র্যাক 1 2 3 4, আমরা এখান থেকে প্রত্যেকটা ট্র্যাককে আলাদা আলাদা করে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। যে কোনো ট্র্যাকের আমরা ভলিউম লেভেলটাকে এখান থেকে কম বেশি করতে পারবো। তবে এর আগে খেয়াল রাখতে হবে আমাদেরকে, আমরা যখন সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করব, সবগুলো সাউন্ড ইফেক্ট যেন আমরা একটা ট্র্যাকের মধ্যে ব্যবহার করি। আমরা সবগুলো সাউন্ড ইফেক্ট এক ট্র্যাকে ব্যবহার করব। আমাদের যে মূল অডিওটা, আমাদের যে ডায়লগটা, যেটা ভয়েস ওভার, সেটা আমাদের এক ট্র্যাকের মধ্যে থাকবে। এরপর আমরা যদি কোনো মিউজিক ব্যবহার করি, সেটা আলাদা একটা ট্র্যাকে ব্যবহার করব। তাহলে অডিও এডিটিং করতে আমাদের জন্য সহজ হবে। তো আমরা এখান থেকে যেমন আমাদের এখানে প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট রয়েছে অডিও ট্র্যাক 2তে। তো এখান থেকে আমরা এই ট্র্যাকের ভলিউমটাকে কম বেশি করতে পারবো এবং এখানে আমরা যে প্যানটা রয়েছে সেটাকে আমরা যে কোনো একটি চ্যানেলে, রাইট চ্যানেল অথবা লেফট চ্যানেলের মধ্যে সুইচ করাতে পারি। তো আমরা এখান থেকে প্যানটা ব্যবহার করব না, আমরা চাইলে এখান থেকে সবগুলো সাউন্ড ইফেক্টের ভলিউমকে আমরা এখান থেকে 0 dB থেকে, এখানে রয়েছে 0 dB, আমরা চাইলে এখান থেকে যদি একটু কমিয়ে দিতে চাই, আমাদের যে ডায়লগটা রয়েছে ভয়েস ওভার, সেটা থেকে আমরা যদি একটু কম রাখতে চাই, তাহলে আমরা এখান থেকে যত ডিবি পর্যন্ত কমাবো আমরা এখান থেকে কমাতে পারবো। এই জায়গায় আমরা দেখতে পারবো কত ডিবি আমরা কমাচ্ছি। তো এখান থেকে যদি আমরা একটু কমাই, যেমন আমি যদি এখান থেকে -3 dB করে দিই, -3 dB করে দিলাম, তাহলে আমাদের এই ট্র্যাকের মধ্যে যতগুলো ক্লিপ থাকবে, যতগুলো অডিও ক্লিপ থাকবে, সবগুলোর ভলিউম -3 dB কমে যাবে। আমি যদি একটু প্লে করি, এখন বুঝতে পারবেন। COVID-19 এর আজকে টিউটোরিয়ালে আমরা সবাই জানি যে কালার কারেকশন বা কালার গ্রেডিং আজকে টিউটোরিয়ালে আমরা সবাই জানি যে কালার কারেকশন বা ভিডিও ফুটেজকে অনেক, এবং আমি যদি এখান থেকে একদম আরও কমিয়ে দিই, -20 dB করে দিই, তাহলে দেখুন -15 করে দিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা সবাই জানি যে ওকে, এভাবে আমরা পুরো একটি ট্র্যাকের ভলিউমকে কন্ট্রোল করতে পারি অডিও ট্র্যাক মিক্সচার ব্যবহার করে। ওকে, তো আমি এখান থেকে -3 dB করে দিলাম এটাকে। আমাদের সাউন্ড ইফেক্টগুলোর ভলিউম রাখবো আমরা -3 dB পর্যন্ত, অথবা -4 dB করে দিচ্ছি। তাহলে এভাবে আমরা আমাদের সাউন্ড ইফেক্টগুলোকে সবগুলোকে একসাথে এডিট করতে পারি। আমরা আরেকটু ভিন্নভাবে করতে পারি, যেমন আমি যদি এখান থেকে Ctrl Z দিচ্ছি, যতগুলো আমাদের সাউন্ড ইফেক্ট রয়েছে সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব এসেনশিয়াল সাউন্ড প্যানেলে। এসেনশিয়াল সাউন্ড প্যানেলটা যদি আমরা এখানে না পাইলে, আমরা এখান থেকে উইন্ডোতে চলে যাব। উইন্ডো থেকে আমরা এসেনশিয়াল সাউন্ড প্যানেলটা নিয়ে আসব। এই তো চলে আসছে। এটাকে আমরা এই প্যানেলের সাথে যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে, আমরা এখান থেকে প্রথমে সবগুলো সাউন্ড ইফেক্ট সিলেক্ট করব। এরপর এসেনশিয়াল সাউন্ড ইফেক্টে চলে যাব। এখানে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি, ডায়ালগ, মিউজিক, এসএফএক্স অর্থাৎ সাউন্ড ইফেক্ট এবং অ্যাম্বিয়েন্স। তো যেহেতু এগুলো হচ্ছে সাউন্ড ইফেক্ট, আমরা এখান থেকে সাউন্ড ইফেক্টে ক্লিক করব। সাউন্ড ইফেক্টে ক্লিক করলে দেন এখান থেকে আমরা চলে যাব লাউডনেসে। লাউডনেসের মধ্যে আমরা পেয়ে যাব অটো ম্যাচ। এখান থেকে যদি আমরা অটো ম্যাচে ক্লিক করি, তাহলে আমাদের এখানে যতগুলো সাউন্ড ইফেক্ট আমরা সিলেক্ট করেছি সবগুলো সাউন্ড ইফেক্টের ভলিউম লেভেলটা ম্যাচ করবে, অর্থাৎ যেটা ভলিউম লেভেলটা একটু লো রয়েছে সেটা একটু আপ হয়ে যাবে, যেটা আপ আছে সেটা একটু ডাউন হয়ে যাবে, অর্থাৎ একদম একটা লেভেলে চলে আসবে, নর্মালাইজ হয়ে যাবে। আমি যদি একটু জুম করি এখানে টাইমলাইনটাকে, ওকে, দেন আমি যদি এখান থেকে অটো ম্যাচে ক্লিক করি তাহলে বুঝতে পারবো। এই দেখুন আমাদের এই ক্লিপের ভলিউম লেভেলটা অনেক লো ছিল, এটা একটু আপ হয়ে গেল, এটা অনেক হাই ছিল, এটা একটু নিচে চলে আসছে। এভাবে আমাদের প্রত্যেকটা সাউন্ড ইফেক্টের ভলিউম লেভেলটা নর্মালাইজ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে চাইলে সবগুলো ক্লিপের সাউন্ড ভলিউমটাকে আবার একসাথে লো করতে পারবো অথবা আপ করতে পারবো। এখান থেকে আমরা ক্লিপ ভলিউম পেয়ে যাব। এখান থেকে আমরা এখানে ক্লিক করে সবগুলোকে আমরা একসাথে লো করতে পারবো অথবা আপ করতে পারবো। তো আমি এখান থেকে -4 dB পর্যন্ত লো করে দিচ্ছি, ডাউন করে দিলাম, -4 dB রাখলাম সবগুলো ক্লিপ।
ওকে, তাহলে এভাবে আমরা এসেনশিয়াল সাউন্ডের মাধ্যমে সবগুলো সাউন্ড ইফেক্টকে নরমালাইজ করতে পারি এবং ভলিউমগুলোকে কন্ট্রোল করতে পারি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন কোনো ডকুমেন্টারি টাইপের ভিডিও এডিট করি বা কোনো ব্লগ টাইপের ভিডিও এডিট করি, তখন আমাদেরকে দেখা যায় আমরা আমাদের ডায়ালগের ভয়েস ওভারের মাঝখানে আমরা বিভিন্ন মিউজিকগুলো ব্যবহার করি। যেমন একটা মিউজিক চলতে আছে, যখন আমাদের ডায়ালগ আসলো, যখন আমাদের ভয়েস ওভার আসলো, তখন মিউজিকের যে সাউন্ডটা সেটা একটু ডাউন হয়ে গেল, এবং যখন আমাদের ভয়েসটা থাকবে না, ভয়েস ওভার থাকবে না, যখন আমরা কোনো বি-রোল দেখাচ্ছি বা কোনো দৃশ্য দেখাচ্ছি, তখন সাউন্ডটা আপ হয়ে যায়। তো এই কাজটি যদি ২-১ বার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে অডিও মিউজিকটাকে ম্যানুয়ালি কি ফ্রেম ইউজ করার মাধ্যমে ভলিউম আপ ডাউন করতে পারি। কিন্তু যদি এই কাজটা আমাদেরকে অনেক বেশি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে অটো ডাকিং ইউজ করার মাধ্যমে করতে পারি। যেমন আমরা এখান থেকে আমাদের এখানে আমরা ভিডিওর মাঝখানে কিছু গ্যাপ দিচ্ছি। সরি, এখানে একটু গ্যাপ রাখলাম, এখানে একটু গ্যাপ রাখলাম। ঠিক আছে। এখন আমি চাচ্ছি এখানে যেমন এই জায়গায় আমাদের ডায়ালগটা শেষ, এখানে কিছুক্ষণ মিউজিক থাকবে, একটা বি-রোল চলবে, এখানে একটা মিউজিক, এখানে একটা বি-রোল থাকবে, একটা মিউজিক চলবে। তো এই কাজটি আমরা কীভাবে করব? তো এই কাজটি করার সময় আমরা প্রথমে যে মিউজিকটা আমরা ব্যবহার করব আমাদের ভিডিওতে, কনটেন্টের মধ্যে, আমরা প্রথমে সেটার ভলিউমটাকে একটু ডাউন রেখে আমরা পুরো কনটেন্টটা রেডি করে ফেলবো। যেমন আমি যদি এখানে একটা মিউজিক ক্লিপ নিয়ে আসি, আমি এখানে একটা মিউজিক ক্লিপ নিয়ে আসবো, এটা আমি প্রথমে এটাকে একদম আলাদা একটা ট্র্যাকের মধ্যে রাখবো। আমাদের যে ভয়েস ওভারটা সেটা একটা ট্র্যাকে থাকবে, সাউন্ড ইফেক্টগুলো একটা ট্র্যাকে থাকবে, এবং মিউজিকটাকে আমরা আলাদা একটা ট্র্যাকে রাখবো। যেমন আমি এটাকে ট্র্যাক 3-তে রাখছি, ট্র্যাক 3-তে রাখলাম। এখন আমরা যখন এটাকে এডিট করব, এডিট করার সময় আমাদের মিউজিকটা ভলিউম যদি বেশি থাকে, তাহলে আমাদের ভয়েসটা আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমরা এখান থেকে অডিও ট্র্যাক মিক্সার থেকে আমাদের এটা যেহেতু ৩ নাম্বার ট্র্যাকে রয়েছে, আমরা ৩ নাম্বার ট্র্যাকের ভলিউমটাকে একটু কমিয়ে দেব। এটা হচ্ছে ৩ নাম্বার ট্র্যাকের ভলিউমটাকে আমরা একটু কমিয়ে -10 বা -50 বা 18 রেখে আমরা আমাদের পুরো এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে ফেলবো। এরপর কমপ্লিট হওয়ার পর আমরা আমাদের অডিও ক্লিপটার আবার ভলিউমটাকে 0 dB করে দেব। দেন আমরা এখান থেকে চাচ্ছি যেখানে আমাদের ভয়েস ওভার থাকবে না, সেখানে মিউজিকটা একটু আপ হয়ে যাবে, যখন ভয়েস ওভারটা আসবে তখন মিউজিকটা ডাউন হয়ে যাবে। তো এই কাজটি আমরা এখান থেকে যদি কি ফ্রেম ইউজ করে করতে যাই, যদি ২-১ জায়গায় হয় তাহলে আমরা করতে পারি, বাট যদি অনেক জায়গায় করতে হয় তাহলে আমাদের কাজটা অনেক সময় লেগে যাবে। তো আমরা এটা অটো ডাকিংয়ের মাধ্যমে করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা প্রথমে ক্লিপটাকে সিলেক্ট করব। আচ্ছা, ক্লিপটাকে সিলেক্ট করার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে ক্লিপগুলো আমাদের ডায়ালগ রয়েছে, অর্থাৎ ভয়েস ওভার যে ক্লিপগুলো, প্রথমে আমরা সেই ক্লিপগুলোকে একসাথে সিলেক্ট করব। যেমন এখানে আমাদের 4টা ক্লিপ, এগুলো হচ্ছে আমাদের মেন ভয়েস ওভার। তো এখানে যদি আপনার অনেকগুলো ক্লিপ থাকে, সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন। ভয়েস ওভার যে ক্লিপগুলো আছে, অডিও ক্লিপগুলো, সেগুলোকে একসাথে সিলেক্ট করে এখান থেকে চলে যাবেন এসেনশিয়াল সাউন্ডে। এসেনশিয়াল সাউন্ডের মধ্যে এখান থেকে আপনারা ডায়ালগে ক্লিক করবেন, যেহেতু এগুলো হচ্ছে আমাদের নিজেদের ভয়েস ওভার। আমরা আমাদের ভয়েস ওভারের এগেনিস্টে ডাকিংটা করব, অর্থাৎ ভয়েস ওভারটা যখন আসবে তখন মিউজিকটা কমে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কম্পিউটারকে, সফটওয়্যারকে বোঝাতে হবে যে এটা হচ্ছে আমার ভয়েস ওভার। তো সেজন্য আমরা প্রথমে ভয়েস ওভারগুলোকে সিলেক্ট করে এখান থেকে ডায়ালগটা সিলেক্ট করে দেব। ওকে, এখানে আমরা অন্য কিছু করব না, আমরা এখানে বিভিন্ন প্রিসেট ইউজ করতে পারি, ভলিউমগুলোকে কন্ট্রোল করতে পারি, বাট আমরা এখানে কিছু করছি না। আমরা শুধুমাত্র আমাদের ভয়েস ওভার ক্লিপগুলোকে ডায়ালগ হিসেবে চিহ্নিত করে দিলাম। দেন এখান থেকে আমরা মিউজিক ক্লিপটাকে সিলেক্ট করব, যদি একাধিক ক্লিপ থাকে সবগুলো একসাথে সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা আবার একইভাবে এসেনশিয়াল সাউন্ডে চলে যাব, এখান থেকে আমরা মিউজিক সিলেক্ট করে দেব, মিউজিকে ক্লিক করব। ওকে, মিউজিকে ক্লিক করার পর আমরা এখান থেকে ডাকিং অপশন পেয়ে যাব। ডাকিংয়ের মধ্যে আমরা এখান থেকে চেক করে দিব। এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, যেমন সেন্সিটিভিটি রয়েছে, আমরা সেন্সিটিভিটিটা 6 দিয়ে দেব, 6 বা 5 এর মধ্যে রাখবো। এরপরে ডার্ক অ্যামাউন্টটা দিয়ে দেব। ডার্ক অ্যামাউন্ট হচ্ছে যখন আমাদের ভয়েস ওভারটা আসবে তখন আমাদের অডিও লেভেলটা কত থাকবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা এখান থেকে -20 দিয়ে দিচ্ছি, -20 বা 22 এরকম দিতে পারেন। আমি -20 দিয়ে দিলাম, অর্থাৎ যখন আমাদের ভয়েস ওভার আসবে তখন অডিওটা -20 ডিবিতে নেমে যাবে, এবং যখন ভয়েস ওভার থাকবে না তখন এটা 0 ডিবিতে চলে আসবে, যেহেতু এখানে আমাদের অডিও ভলিউমটা 0 ডিবি রয়েছে। ঠিক আছে, এরপর এখানে ফেড ডিউরেশন রয়েছে, অর্থাৎ অডিওটা যখন ফেড ইন বা ফেড আউট হবে, এই ডিউরেশনটা কত হবে, কমার সময়টা বা বাড়ার সময়টা কতটুকু হবে, এটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে 800 মিলিসেকেন্ড রয়েছে, আমরা এখান থেকে 800 মিলিসেকেন্ড রাখলাম। আমরা এখান থেকে ফেড পজিশনটা 0 রাখবো। এরপর এখান থেকে আমরা জেনারেট কি ফ্রেমে ক্লিক করব, তাহলে এখানে আমাদের মিউজিক ক্লিপটার মধ্যে কি ফ্রেম অ্যাড হয়ে অটোমেটিক্যালি এটা এডিট হয়ে যাবে। যেমন আমি এখানে জেনারেট কি ফ্রেমে ক্লিক করছি,
দেখুন এটা অটোমেটিক্যালি এখানে অনেকগুলো কি ফ্রেম অ্যাড হলো। আমি যদি একটু বড় করি, এই দেখুন, এখন দেখুন এই জায়গায় আমাদের ভয়েস ওভারটা রয়েছে, এখানে কিন্তু আমাদের মিউজিকটা কম রয়েছে। আমি যদি একটু প্লে করি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। এই দেখুন আমাদের ভলিউমটা, মিউজিকের যে ভলিউমটা সেটা এখানে -21 রয়েছে, -20 থেকে -21, এবং যখন আমাদের ভয়েস ওভার থাকবে না তখন এটা বেড়ে যাবে। দেখুন, এই দেখুন বেড়ে গেল। কিন্তু এবং আমরা যেখানে ফেড ডিউরেশনটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে এইটা আমাদের এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের দূরত্ব কতটুকু হবে, অর্থাৎ যখন কম থেকে বাড়বে তখন দূরত্ব কতটুকু থাকবে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যদি আমরা এখান থেকে আবার নতুন করে এডিট করে আবার জেনারেট কি ফ্রেম ক্লিক করি, তাহলে আগে কি ফ্রেমগুলো ডিলিট হয়ে আবার নতুন করে এটা এডিট হবে। এবং এখানে যখন আমাদের ভয়েস ওভারটা আসলো তখন আবার দেখুন সাউন্ডটা কমে গেল। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই ক্যাপকাট মোবাইলে কালার গ্রেডিং করার যে টুলসগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে জানে না। এভাবে আমরা অডিও ট্র্যাকিং ইউজ করার মাধ্যমে আমাদের মিউজিকের যে কাজটা এটাকে আমরা আরও একটু সহজ করতে পারি। ওকে, আচ্ছা, এরপর আমরা শিখব কিভাবে আমরা আমাদের প্রিসেটগুলোকে সেভ করে রাখবো। যেমন আমাদের এই অডিওটার মধ্যে আমরা যে ইফেক্টগুলো ব্যবহার করেছি, আমরা চাইলে এই ইফেক্টগুলোকে সেভ করে রাখতে পারি একটা প্রিসেট আকারে, এবং পরবর্তীতে যখন আমরা অন্য একটি কন্টেন্ট নিয়ে কাজ করব তখন আমরা সেই সেম ইফেক্টগুলো আমাদেরকে বারবার ইউজ করতে হবে না এবং বারবার কাস্টমাইজ করতে হবে না। আমরা সেই প্রিসেটটাকে সরাসরি অডিও ক্লিপের উপরে অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি যদি এখান থেকে এই ইফেক্টগুলোকে একসাথে প্রিসেট আকারে সেভ করতে চাই, আমরা এখান থেকে অডিও ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা আমাদের সবগুলো ইফেক্ট একসাথে সিলেক্ট করব। যেমন আমরা এখানে বেস ইফেক্টটা ইউজ করেছিলাম, ট্রাভেল ইফেক্ট এবং মাল্টিব্যান্ড কম্প্রেসর, আমরা তিনটে ইফেক্টকে একসাথে সিলেক্ট করলাম। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেট। এরপর আমরা এখানে যে কোনো একটি নাম দিয়ে সেভ করে ফেলতে পারি। আমরা এখানে অডিও প্রিসেট 02 দিয়ে সেভ করে ফেলবো। এরপর এখান থেকে ওকেতে প্রেস করব। ওকে, আমাদের প্রিসেটটা অলরেডি সেভ হয়ে গেল। আমরা এখানে আমাদের ইফেক্ট প্যানেলের মধ্যে প্রিসেট ফোল্ডারের মধ্যে আমরা এখানে আমাদের সবগুলো সেভ করা প্রিসেট পেয়ে যাব। একটু আগে আমরা যেটা সেভ করেছিলাম অডিও প্রিসেট 2, এবং আমরা পরবর্তীতে যখন অন্য একটি কন্টেন্ট নিয়ে কাজ করব তখন আমরা শুধুমাত্র এই প্রিসেটটাকে সরাসরি অডিও ক্লিপের উপর অ্যাপ্লাই করলে আমরা এখানে তিনটে ইফেক্ট একসাথে কাস্টমাইজ করা অবস্থায় পেয়ে যাব। আমরা এখানে যতটুকু বেস ইউজ করেছি, ট্রাভেল ইউজ করেছি, মাল্টিব্যান্ড কম্প্রেসরের মধ্যে আমরা যে প্রিসেটটা ইউজ করেছি সবগুলো সেম অবস্থা থাকবে, এবং আমরা চাইলে এগুলোকে আবার এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে প্রায় সময় আমাদের অডিওর মধ্যে স্পিড চেঞ্জ করতে হয়। অনেক সময় শুধুমাত্র অডিওটাকে স্পিড চেঞ্জ করতে হয় যখন আমরা, বিশেষ করে যখন আমরা কোনো শর্ট ভিডিও তৈরি করি, তখন সেক্ষেত্রে 1 মিনিটের একটু বেশি হয়ে গেলে সেটাকে আমরা 1 মিনিটের মধ্যে নিয়ে আসতে হয়। দেখা যায় আমাদেরকে কোনো একটি সেন্টেন্স বাদ দেওয়ার মতো অবস্থা নেই, সেক্ষেত্রে আমাদেরকে একটু স্পিড বাড়িয়ে দিতে হয়, অথবা অন্য কোনো কারণে আমরা যখন ভিডিও এবং অডিওটাকে স্পিড চেঞ্জ করি তখন সেই ক্ষেত্রে আমাদের অডিওর যে পিচটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ স্পিড বাড়িয়ে দিলে পিচটা একটু চিকন হয়ে যায়, স্পিড কমিয়ে দিলে পিচটা একটু মোটা হয়ে যায়। তো আমরা যদি চাই যে আমাদের অডিও পিচটাকে ঠিক রেখে আমাদের ভিডিও অথবা অডিওর স্পিডটাকে চেঞ্জ করব, এই কাজটি আমরা কীভাবে করব? যেমন আমি এখান থেকে এই অডিওগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের এই অডিও এবং ভিডিও দুইটা ক্লিপকে আমি একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করে এখান থেকে আমি চলে যাব স্পিড অ্যান্ড ডিউরেশন। দেন এখান থেকে আমরা স্পিডটাকে নর্মালি 100% থাকবে। আমরা যদি এটাকে বাড়িয়ে দিতে চাই, অর্থাৎ স্পিডটাকে বাড়ালে ডিউরেশনটা কমবে। আমি যদি ডিউরেশন কমাতে চাই তাহলে স্পিডটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে 110% করে দিলাম। দেন এখানে আমরা এখান থেকে মেনটেন অডিও পিচ এই অপশানটাকে আমরা চেক করে দেব। তাহলে যেটা হবে, আমাদের অডিওটার স্পিডটা বাড়বে, বাট আমাদের যে পিচটা রয়েছে পিচটা কিন্তু চিকন অথবা মোটা হবে না, এটা যেমন ছিল ঠিক তেমনই থাকবে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে ওকে দিয়ে বেরিয়ে আসলাম। এভাবে আমরা অডিওর পিচটাকে ঠিক রেখে আমাদের অডিও বা ভিডিও একসাথে স্পিডকে চেঞ্জ করতে পারি, স্পিড বাড়াতে পারি অথবা কমাতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদেরকে আমাদের ভিডিওর মধ্যে কিছু কিছু জায়গায় বিপ টোন ইউজ করতে হয়। তো বিপ টোনটা ইউজ করার জন্য আমরা বিশেষ করে আমরা যেভাবে করি, আমরা একটা সাউন্ড ইফেক্ট ইউজ করি বিপ টোনের, সেটাকে আমরা বারবার একই জায়গায় কপি করে করে ইউজ করি। তো এই কাজটি আমরা আরও সহজভাবে করতে পারি। যেমন বিশেষ করে যখন আমরা কোনো একটি শব্দকে হাইড করতে চাচ্ছি, যেমন কোনো অশ্লীল শব্দ হতে পারে বা যে কোনো শব্দকে যদি আমরা হাইড করতে চাই, সেই জায়গায় আমরা বিপ টোনটা ইউজ করতে পারি। যেমন আমি চাচ্ছি এই জায়গায় আমি বিপ টোন ইউজ করবো, আমি যেটুকু অংশের মধ্যে বিপ টোন ইউজ করতে চাচ্ছি, যে শব্দটাকে হাইড করতে চাচ্ছি, শুধুমাত্র সেইটুকু অংশ কেটে নেব। এইটুকু অংশ কেটে নিলাম। ক্যাপকাট মোবাইলে এটুকু আমি কেটে নিচ্ছি। এই জায়গায় আমি বিপ টোন ইউজ করবো। যেখানে যেখানে আমি বিপ টোন ইউজ করবো প্রথমে আমি সেই জায়গাগুলো কেটে আলাদা করে নেব। যেমন এখানে আমি বিপ টোন ইউজ করব, আমি 3টা জায়গায় সিলেক্ট করলাম। এভাবে যত জায়গায় আমি বিপ টোন ইউজ করব সেই অংশগুলোকে আমি প্রথমে এভাবে স্প্লিট করে আলাদা করে সিলেক্ট করে ফেলবো।
দেন আমি এখান থেকে প্রজেক্ট প্যানেলে চলে যাব। প্রজেক্ট প্যানেল থেকে আমরা নিউ আইটেমে ক্লিক করে এখান থেকে বার্ডস অ্যান্ড টোন এই ক্লিপটাকে অ্যাড করব। এখান থেকে আমি ওকে দিয়ে বের হয়ে আসবো। এরপর এই বার্ডস অ্যান্ড টোন থেকে এটা একটা ভিডিও অডিও ক্লিপ, এখানে ভিডিও রয়েছে, অডিও রয়েছে, আমরা এখান থেকে শুধুমাত্র অডিওটাকে সিলেক্ট করব। তো আমি এখান থেকে প্রথমে ডাবল ক্লিক করব, এটাকে ডাবল ক্লিক করলে এটা আমাদের সোর্স মনিটরের মধ্যে চলে আসবে এখানে। তো এখানে আমরা যে ক্লিপগুলো সিলেক্ট করেছি, যেসব জায়গায় আমরা বিপ টোন ইউজ করব, সেই ক্লিপগুলোকে একসাথে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি রিপ্লেস উইথ ক্লিপ এই জায়গায় ক্লিক করে ফ্রম সোর্স মনিটর এখানে ক্লিক করব। তাহলে দেখুন, তাহলে আমাদের যে অংশগুলো আমরা সিলেক্ট করেছি সেই অংশগুলোর মধ্যে এইখানে এই ক্লিপের মধ্যে যে অডিওটা রয়েছে সেটা রিপ্লেস হয়ে যাবে। আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন ডিসকে বেশি আকর্ষণীয় এবং সিনেমেটিক করে তোলা সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই কালার গ্রেডিং করার যে টুল, ওকে, এভাবে আমরা যেখানে যেখানে বিপ টোন ইউজ করা দরকার সেই ক্লিপগুলোকে আলাদা করে একসাথে সব জায়গায় বিপ টোন ইউজ করতে পারি। ওকে, অডিও এডিটিংয়ের গুরুত্বপূর্ণ যতগুলো বিষয় রয়েছে আমরা সবগুলো বিষয় আজকের টিউটোরিয়াল একদম সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে কমেন্টে লিখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।